খাস কলকাতায় কাকুলিয়া রোডে, যেখানে কিনা দুষ্কৃতীদের দাপট এবং দাপাদাপি এলাকা দখলকে ঘিরে দেখা গেল, এবং তার সেই ঘটনায় কলকাতা পুলিশের যে ভূমিকা সেটাও কিন্তু বলতে গেলে একেবারে চোখে পড়ছে। যেটা কিনা যে মূল অভিযুক্ত সোনা পাপ্পু, তাকে এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে কোনোভাবে গ্রেপ্তার করা হয়নি। ইতিমধ্যেই তাকে তদন্ত চলছে কলকাতা পুলিশের তরফ থেকে। আপনি একটু আগে নিরাপত্তার কথা বলছিলেন না, যে পুলিশ দিয়ে নিরাপত্তা দেবে। যারা এখানকার মানুষকে নিরাপত্তা দিতে পারে না তারা দিল্লিতে গিয়ে এই রাজ্যের লোকেদের নিরাপত্তা দেবে, তাও ধরে নিচ্ছে ছিল না। আমি সেদিন টেলিভিশন চ্যানেলে যা দেখেছি, যে কোনো সুস্থ মানুষের শরীরই কেমন অস্বস্তি হবে। একজন দুজন দুষ্কৃতী গিয়ে বোম ছুড়ে পালায়নি, এটা পৃথিবীর সব দেশে ঘটে। ইট মারা, বোম মারা, একদম পুরো এলাকাটা দুষ্কৃতীদের দখলে ছিল সেই মুহূর্তে। কলকাতা পুলিশ কোথায় ছিল? আমি সেই কথাটা বলছি। বাইকে করে যেন যাচ্ছে আর কি, যুদ্ধ জয়ে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত সব পোশাক পরা, দাড়ি গোঁফওয়ালা, সেই রকম ভয়ঙ্কর চেহারা কিছু লোক শয়ে শয়ে যাচ্ছে এলাকা দখল করতে। এই মানেটা কি? কিছুক্ষণের জন্য তো সেই অঞ্চলের মানুষের প্রত্যেকেরই নিরাপত্তা শেষ হয়ে গিয়েছিল। তারা তো যা খুশি তাই করেছে এবং আরো কিছু করতে পারতো। অর্থাৎ কোথায় নিরাপত্তা মানুষের? পুলিশ কোথায় ছিল? পুলিশের তাহলে নিরাপত্তা ছিল কি? আমি তো পরেই সেখানে আসছি। যখন আরো ভয়াবহ কিছু ঘটতে পারতো, আমাদের কপাল ভালো ঘটেনি, তো সেখানে পুলিশ কোথায় ছিল? শয়ে শয়ে গুন্ডারা ঢুকে পড়েছে। তার মানে গুন্ডাদের সংখ্যা কত ওখানে? এবং ওখানে যারা এই সমস্ত এই নেতা নামধারী এই শাসক দলে প্রায় জোকারের ভূমিকা পালন করছেন, সব অ্যারেস্ট করতে হবে তারা এতদিন বসে বসে ঘুমোচ্ছিলেন নাকি? আর কি হচ্ছে এগুলো? এটা পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা রয়েছে? ওপেনলি সেখানে গুলি চলছে, বোমা পড়ছে, ইট ছুঁড়ছে। কি এগুলো? সোনা রূপো কি পাপ্পু গাপ্পু, এরা কারা কারা? কাদের সঙ্গে ছবি পাওয়া যাচ্ছে এদের? কোথায় থাকবে, কোথায় লুকোবে এরা নিজেদের? কোনো আইন শৃঙ্খলা আছে এ রাজ্যে? আসলে আবার আমি বলছি, অপদার্থের হাতে গোটা প্রশাসন পড়ে গেছে। সব টপ টু বটম যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কোনো যোগ্যতা নেই, ফলে এই ঘটনা ঘটছে। এটা হতো উত্তরপ্রদেশ, হতো গুজরাট, পরের দিন সকাল থেকে ওদের একেবারে ঘুম ছুটিয়ে ছেড়ে দিত একদম। হয়নি। এখানে কি আর করা যাবে? এখানে আছে কিছু লোক, তারা একেও তারপরেও টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি বেলডাঙায় যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো এবং পুলিশের হাতের বাইরে প্রায় দুদিন, কার্যত 1.5 থেকে 2 দিন ধরে চলতে থাকলো এরকম ঘটনা, এবং তারপর শেষমেশ সেটা এনআইএ তদন্তের অধীনে চলে এসেছে এবং এনআইএ তদন্ত করছে। সেই রকম ঘটনা তারপরেও কলকাতার বুকে এইরকম দুষ্কৃতী তাণ্ডব, এলাকা দখল। বেলডাঙার একটু পিছিয়ে যান, মুর্শিদাবাদের ধুলিয়ানে কি হয়েছিল? ঠিক মুর্শিদাবাদের ধুলিয়ানে কি হয়েছিল? বাপ ছেলে তাদের কুপিয়ে কুপিয়ে যখন মারা হচ্ছে, পুলিশ কোথায় ছিল? বলে পুলিশ বাহিনী আরো গেলে মোথাবাড়িও আমাদের চোখের সামনে ভাসবে। না, আরো পেছোবেন না, পেছোলে আমাদের কোথায় পিছিয়ে যেতে হবে? এমনি তো আমরা পেছোচ্ছি, পেছোতে পেছোতে গরু গাড়ির যুগে প্রায় পৌঁছে যাবো। কোথাও আর পিছিয়ে লাভ নেই। এই অব্দি তাকিয়ে আমরা লিয়ান। তারপরে আবার দেখলাম সেই মুর্শিদাবাদে সেই একই বেলডাঙ্গাতে গত 2 বছরে 4টে বড় বড় দাঙ্গা হয়েছে, 4টে বড় বড় গোলমাল হয়েছে। ফলে এটা তো লেটেস্ট আর কি, যেটা দেখা গেল 30 ঘন্টা ধরে আইন শৃঙ্খলা ছিল না, পুলিশ ছিল না। একই অবস্থা এখানে বেলডাঙ্গায় হয়েছিল। কলকাতার লোকজন বসে বসে দেখছিল, যাকে আমরা তো নিশ্চিতে আছি হয়তো ভাবতো। এবার কলকাতাতেও দুষ্কৃতীরা দেখিয়ে দিল যে বেলডাঙ্গা আর কলকাতা কোথাও না কোথাও মিলেমিশে এক হয়ে যায়। আসলে যারা সরকার চালাচ্ছে তারা যদি এই ক্যাটেগরির লোক হয়, যা হবার তাই হবে, আর কি হবে।